আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। তোমরা যখন তোমাদের হজ, কুরবানি তথা যত ইবাদত আছে সব ইবাদতগুলো যখন তোমরা সম্পন্ন করবা, এরপরে তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযিকরিকুম আবাকুম, তোমরা তোমাদের ফিতরি পুরুষদেরকে যেভাবে তোমরা স্মরণ করো, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও তোমরা স্মরণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কো না না না, আও আশাদ্দা যিকরা, তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা যত বেশি স্মরণ করো, আল্লাহকে তার চাইতে বেশি স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। কোন আমরা মনে করি যে ঈদের নামাজ পড়লাম, গরু কুরবানি করলাম, খাইলাম, আনন্দ করলাম, আর যোহর নামাজ পড়া লাগবে না। এরকম কিছু মানুষ আছে না? আমরা কি মনে করি? আমরা মনে করি যে একটা গরু জবাই দিলাম, কুরবানি করলাম, আমার তো প্রতিটা পশমে পশমে সওয়াব হয়েছে। কথা বল না, হয়েছে না? আমরা ঈদের নামাজের খুতবার মধ্যে আলোচনা করছি, জুমার বয়ানে বলছি যে বিকুল্লে শাআরাতিন হাসানা, কোরবানি করলে কোরবানির পশুর মধ্যে যত পশম আছে প্রতিটি পশমে পশমে সওয়াব দেয় কে? আল্লাহ। এখন একজন মুসলমান গরু জবাই করছে, গরু জবাই করে চিন্তা করছে যে খতিব সাহেব, ইমাম সাহেব বলেছে যে কোরবানি করলে প্রতিটি পশমে পশমে সওয়াব, তো আমি তো কোরবানি করছি, আমি তো অনেক সওয়াব পেয়ে গেছি, সুতরাং আমার আর এখন যোহরের নামাজ আর পড়া লাগবে না। এরকম কিছু মানুষ আছে না? আচ্ছা কোন তো গতকালকে ঈদের নামাজে যত মুসল্লি হয়েছে, যোহরের নামাজে কি তত মুসল্লি হয়েছে? আসরের নামাজে তো মনে হয় তার চাইতে বেশি হয়েছে। কতক্ষণ হয়েছে? আফসোস, আফসোস আমাদের জন্য। আমরা মনে করি যে লাইলাতুল কদর ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে গেছি, আর নামাজ দরকার নাই। এরকম কিছু মুসল্লিও আছে, আছে কিনা? কম না। ইমানদারের দুনিয়াতে কোনো বিশ্রাম নাই। ইমানদার বিশ্রাম করবে, আরাম করবে, কবরের জিন্দেগি থেকে শুরু করে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত, আবার জান্নাত থেকে শুরু করে অনন্তকালের জন্য মুমিন বিশ্রাম করবে, আরাম করবে। এর পূর্বে মুমিনের কোনো কি নাই? বিশ্রাম। ফজর পড়েছেন, যোহরের প্রস্তুতি, যোহর পড়েছেন, আসরের প্রস্তুতি, আসর পড়েছেন, মাগরিবের প্রস্তুতি, মাগরিব পড়েছেন, এশার প্রস্তুতি। আছে কিনা? হজ করার পরে হাজী সাহেব যদি বলে আমি তো হজ করছি, গুনাহ মাফ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো ইবাদত আমাকে করা লাগবে না। আচ্ছা কোন তো এই কথাটা কি ঠিক? কোরবানি করছে, কোরবানির পরে পশমে পশমে সওয়াব, আর কোনো ইবাদত লাগবে না, এই কথা কি ঠিক? আল্লাহ বলছে ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তুমি তোমার ইবাদত শেষ করবা। দেখেন নুসুক শব্দ, এই নুসুক শব্দ বলতে আমরা শুধু বলি কোরবানি, নুসুক মানে হজ, নুসুক মানে কোরবানি, নুসুক মানে যত ইবাদত আছে সবগুলোকে আরবিতে নুসুক বলে। সুবহানাল্লাহ। কন্যা এই ইবাদতের পরে আল্লাহ তাআলা বলতেছে ফাজকুরুল্লাহ, আমাকে স্মরণ করো যেমনি ভাবে তোমাদের বাপ দাদাকে তোমরা স্মরণ করো। দেখবেন কিছু মানুষ আছে বলে যে আমার বাবা জমিদার ছিল, আমার দাদা খুব হ্যাডম ছিল, আমার বাপ দাদার খুব নাম ডাক ছিল, বলে কিনা ভাই? কথা বলে না, বলে না যে আমার বাবা অমুক ছিল, আমার বাবা তমুক ছিল, আমার দাদা ব্রিটিশ আমলে জমিদার ছিল, আমার দাদার কানিয়ে কানিয়ে জমি ছিল, বলে না? গল্প করতে বসলে
ওরে বাবা, এমন খুশ গল্প করে, বাপ দাদার কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, একবারও আল্লাহর নাম নেয় না। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, তোমাদের পিতৃপুরুষদেরকে তোমরা যেভাবে স্মরণ করো, হজ, কোরবানি, ইবাদতের পরে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও না, বরং ইবাদতের পরে আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা। সুবহানাল্লাহ। বরং আল্লাহ পাক বলছেন, আও আশাদ্দা যিকর, বাপ দাদার কথা যতবার তুমি বলো তার চাইতে বেশি বেশি আমি আল্লাহর কথা বেশি বলবা, কারণ আল্লাহর কথা যেখানে বেশি বলা হবে সেখানের মধ্যে রহমত তত বেশি আসবে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, এজন্য কোরবানি শেষ হয়ে গেছে, তার মানে আল্লাহ জিকির শেষ নাকি? এই যে আমরা কোরবানি করার সময় কার জিকির করছি? কোরবানির পশুর গলায় যখন আমরা ছুরি লাগাই তখনও আমরা আল্লাহকে বলি নাই, আমরা তখনও বলেছি বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে। এই যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের এই 23 ওয়াক্ত নামাজে আমরা কাকে স্মরণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা কোন তো এই জিকিরটা কার? দেখেন, কোরবানি শেষ হয়ে গেছে, এরপরও জিকির চলতেছে, এরপরও জিকির কি চলতেছে। প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি ইবাদতে স্মরণ হবে কার? আল্লাহ। প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ করতে হবে, তাইলে সেখানে রহমত, বরকত, আল্লাহর সন্তুষ্টি থাকবে। আর যেখানে আল্লাহকে স্মরণ করা হয় না সেখানে রহমত, বরকত, আল্লাহর কোনো সন্তুষ্টি থাকে। হজ এবং কুরবানির পরে আমরা আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহকে সব সময় আমরা স্মরণে রাখবো, করি ইনশাআল্লাহ।